দারুণ লাগছে, খুব সুন্দর। দেখো কাণ্ড, ওই দেখো, ওই যে সবাই মিলে বসে আছে। কি পুচকু পুচকু তিস্তা ভিউ পয়েন্ট, দারুণ হাওয়া আর তেমনি ঠান্ডা এখানে। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে এমন কয়েকটি অফবিট জায়গা রয়েছে সৌন্দর্যের বিচারে যাদের জুড়ি মেলা ভার। তেমনি একটি স্থান হলো দার্জিলিংয়ের কাছেই অবস্থিত লামাহাট্টা, যা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। শহরের কোলাহল থেকে দূরে নির্জন নিস্তব্ধ প্রকৃতির বুকে কিছু অবসর সময় কাটানোর জন্য এই পাহাড়ি গ্রামে ঘুরে যেতেই পারেন। এই গ্রামের একটি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। সবুজ পাইন ও ধুপি বনের মাঝে বসে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করার এমন সুযোগ খুব কম জায়গায় পাওয়া যাবে। আর যারা ফুলপ্রেমী তারাও এই ইকো পার্কে এসে নানাবিধ ফুলের সমাহারে মুগ্ধ হয়ে যাবেন। পাহাড়ের এই অরণ্যক শোভার মাঝে হারিয়ে যেতে হলে দার্জিলিংয়ের এই লামাহাট্টা গ্রাম হতে পারে উপযুক্ত অফবিট ঘোরার জায়গা। কিন্তু আমাদের সঙ্গে একদম পার্লার দিয়ে কিন্তু পাহাড়ে উঠেই যাচ্ছে, ওর এতটুকু সমস্যা হচ্ছে না। আর এদিকে যে আমার শরীরটা একটু খারাপ লাগছে। বস বস। তো পেছন দিকে কিন্তু একটা ওয়াশরুম আছে, এখানে আসতে কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা দেখো ছোট্টখাটো একটা নার্সারি টাইপের। পাইন ও ধুপি গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম এই লামাহাট্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। আর দুজনে কিন্তু চলে গেল ওইদিকে, ওই যে ওপরে, ওই দেখো কত ওপরে উঠছে। আমাদের আর ক্ষমতায় কুলোয়নি, তাই আমরা এখানেই রয়েছি। বাবার কাছে ওই তো বাবার মেশো আসছে, দেখ কেমন করে বাবার মেশো বসে বসে নামছে, বসে বসে বাবার মেশো নামছে না। আগের দিন তোমরা দেখলে আমরা কালকে কিন্তু একটা সেলিব্রেশন করেছিলাম ওদের না অ্যানিভার্সারির। আজকে মাম্পো নিয়ে এসেছে নিজে বানিয়ে, নিজের হাতে বানিয়ে ওর অ্যানিভার্সারি। না রে পারবি না তুই, তা বুবাই তো শুয়ে শুয়ে নামলো, তুই দেখলি? তুই তাহলে ওখানে গিয়ে কি করে নামবি? গড়িয়ে গড়িয়ে নোংরা করে দিলে তো তুমি, তুই তো নোংরা করে দিলে। বাবা হেভি হয়েছে। রেখে দাও রেখে দাও। মাম্পো বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ আমি বানিয়েছি, বাড়িতে গেছিলাম, বাড়িতে ছিলাম। দেখা মাম্পো আজকে কি বার? শনিবার। শুভ বিবাহ বার্ষিকী আজকে। আমার আগে প্রান্তিক থাকে না, আই কি রে আই তো একবার খেতে নেই। ঘর পড়ছে শুভ বিবাহ বার্ষিকী দুজনকেই। হেভি কেকটা কিন্তু হেভি টেস্টি, দারুণ টেস্ট। এরপরে যাব আমরা, এটা লামহাটা হলো, এরপর হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল তিস্তা ভিউ পয়েন্ট বা লাভার্স পয়েন্ট। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন এই তিস্তা ভিউ পয়েন্ট।
দার্জিলিং থেকে তিস্তা ভিউ পয়েন্টের দূরত্ব 34 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো। আমরা এখন দেখেছি ভিউ পয়েন্টে লাভার্স মিট। চলো দেখে আসি। ওয়াও ওয়াও ওয়াও, তিস্তা ভিউ পয়েন্ট। তিনটে নদীর সঙ্গম স্থল, তাই তো? এখানে তিস্তা নদী দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং রঙ্গিত নদী পশ্চিম দিক থেকে তিস্তার সঙ্গে মিলিত হচ্ছে। বাবাই দেখেছিস কি? দেখো কাণ্ড, ওই দেখো, ওই যে সবাই মিলে বসে আছে। কি পুচকু পুচকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকিমের দেখ না বাবাই, দেখেছিস? তাড়িয়ে দিচ্ছে ওদের, ওরা ওই যে দোকান থেকে মানে সব নিয়ে যায়, তার জন্য দোকান থেকে বোধহয় নিয়ে যায়, নিয়ে পালা। তো কেমন লাগলো তিস্তার ভিউ পয়েন্ট? জাস্ট অসাধারণ না? কত নিচু, অবশ্যই কিন্তু জানিও। তো প্রাণবাবুর এখন এই যে এত কিছু দেখে আর কি এখান থেকে নড়তে পারে। তো ছাতা লজেন্স পেয়ে গেছে এখানে। তেঁতুল, টক মিষ্টি তেঁতুল বললো দারুণ খেতে হবে, তো এটা একটা নিয়েছি। এটা কি ছোলা? এটা কি হবে? মুড়ি মাখা? মুড়ি মাখা দু প্লেট। একটা ছোলা মাখা, একটা মুড়ি মাখা। হ্যাঁ, একটা ছোলা মাখা, একটা মুড়ি মাখা দাও। দুটোই যাবে টেস্ট করে যাবে। আচ্ছা এটা নিলে? হ্যাঁ। আচ্ছা এটা একটা নিয়েছি। এটা কত আছে? তো এখান থেকে আমরা এই জাস্ট কিছু কেনাকাটা করলাম, মানে খাওয়ার জন্য আপাতত। তো নিয়ে নিলাম। বাবা তুমি কি নিয়েছো দেখাও? ছাতা লজেন্স। তাহলে তুমি খুশি? তো প্রাণের জন্য হোটেল থেকে কিছু টিফিন করে নিয়ে এসেছিলাম, এখন ওকে একটু খাইয়ে দেবো। কলা খাচ্ছে। তো তারপরে নিয়েছিলাম এখানে ঝালমুড়ি আর এখানে একটা ছোলার চাল। আমরা কিন্তু এখন দেখে এলাম তিস্তা ভিউ পয়েন্ট। এরপর আমরা যাবো এবার। দেখ তোকে ও আদর করবে কিনা জানি না। অনেক হয়েছে, এবার বিরক্ত হয়ে গেছে, অনেক হয়েছে, চলে গেছে। চলে আসো বাবা। ও চলে গেছে ওইদিকে। বাবা এখানে নামো তো, বাবাটা ওই যাস না, ভয় পাবে। ওদেরকে দেখে ওর যে কি মজা। চলো কই গেল রে? দেখো এখান থেকে ভিউ। ও কি করার চেষ্টা করছে? তালা বন্ধ, ওটা এদিকে খোলাতে হবে। আইলে গাড়ি ভাড়া কত নিল? এর পরবর্তী গন্তব্য আমাদের
তিন চুলে যা লামাটা থেকে ওই আধ ঘন্টার মতো সময় লাগবে। রাস্তা বেশ সরু আর জিলেপির মতো পেঁচানো। সামনে দিয়ে গাড়ি আসলে থামিয়ে তাকে জায়গা করে দিতে হয়। আমরা গাড়ি থেকে নামলাম 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দেখার জন্য। খাদের ওপরে দার্জিলিংয়ের সিকিম এবং পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এটি সানরাইজ এবং সানসেট দেখার জন্য আদর্শ স্থান। আমরা অবশ্য অসময়ে এসে পড়েছি। তার মধ্যে ধোয়া ধোয়া মেঘ, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে পরিষ্কারও হচ্ছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো এই তিনচুলে। সবুজে মোড়া এই গ্রামটি অনেকটাই শহুরে সভ্যতা থেকে বিচ্ছিন্ন। বাঙালির কাছে যে দ্রুত গতিতে ডুয়ার্স কালিম্পংয়ের অফবিটগুলি জনপ্রিয় হয়ে উঠেছে, তাতে দার্জিলিংয়ের এই গ্রামগুলি অনেকটাই পিছিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম রয়েছে কালিম্পংয়ের দিকে চেয়ে। আর কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়িয়েই রয়েছে এই গ্রামগুলিকে দেখাশোনা করার জন্য। এই গ্রামে যদি আপনি একবার গিয়ে পৌঁছন, তাহলে আপনার চোখ শুধু ধরা দেবে সবুজ প্রান্তর। কারণ ছোট ছোট 3টি পাহাড় ও জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রাম, আর 3টি পাহাড় নাকি দেখতে অনেকটা চুল্লির মতন। আর সেই কারণেই এই গ্রামের নাম তিনচুলে। আমরা বেশ খানিক রাস্তা জুড়ে কৃষকের চা বাগান দেখলাম, তবে তা সাজানো নয়, বন্ধ সাময়িকভাবে। ওনারাই বললেন মালিক এবং শ্রমিক পক্ষের ঝামেলা। আগাছাময় বাগানের পাশ দিয়ে চলেছে আমাদের গাড়ি। দেখে মনটা খারাপ হয়ে গেল। এক সময় কত না যত্নে চাষ হতো, কত পরিবারের রুজি রুটি ছিল। এক সময় মেয়ে পুরুষেরা হয়তো নিপুণ হাতে চা সংগ্রহে ব্যস্ত থাকতো। দেখো এখানে এখন চপ বানানো হচ্ছে, গরমা গরম চপ। গরমা গরম চপ, দার্জিলিং চপ, দার্জিলিং ফেমাস দার্জিলিং চপ। এখানে করে এই যে পুরে ডুবিয়ে এই যে ভাজছে এখানে। বাইরে ওখানকার ভিডিও করে নিয়েছি, আমাকে দিয়ে ওই ক্লিপসটা। গরমা গরম দার্জিলিং এর চপ। এটা হচ্ছে তোমার দার্জিলিং থেকে কিছুটা একটা অরেঞ্জ গার্ডেন আছে। এরপরে বলি কিভাবে এই সাইট সিনে ভ্রমণ করতে আসবেন। দার্জিলিং থেকে যদি আসেন, দার্জিলিং ম্যালের কাছে নানান রকমের গাড়ি ট্যাক্সি পেয়ে যাবেন, যার ভাড়া কিনা ওই 1000 থেকে 2000-এর মধ্যে। আর যদি শেয়ার গাড়িতে আসেন, তবে ওই 850-এর মধ্যে পেয়ে যাবেন অনেক কার। তো সেখান থেকে আপনারা শেয়ার গাড়িতে বা ভাড়ার গাড়িতে নিজের মতন আসতে পারেন এই 3টি সাইট সিন ভ্রমণ করতে। তো কেমন লাগলো আজকে আমাদের ডে 3 সাইট সিন? তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রান্স ব্লগ। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিলাম। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আজকের মতো টাটা। খুব হাওয়া দিচ্ছে আর পাচ্ছি না ঠান্ডায়, তো টাটা। আর নেক্সট পার্টে থাকবে আমাদের দার্জিলিং থেকে মিরিক যাওয়ার অভিজ্ঞতা। কেমন চড়াই উতরাই রাস্তা দিয়ে